কি হইতে পারে, চাই তো একদিন। আচ্ছা তুমি এই বলো, আচ্ছা এই জায়গার বিষয়ে কিছু বলো। পাহাড়, এইটা হচ্ছে টেক্সটাইল মিল পাহাড়। এই পাহাড়ের ভিতরে অনেক আঙ্গুলের বাগান করা হয়েছে এখানে। এখানে মনে করেন অথেন্টিক শাকসবজি ছাড়া সার ছাড়া এখানে সব কিছু শাকসবজি প্রয়োগ করা হয়। তো আপনারা যারা যারা সবজি চাষ করেন অবশ্যই এখানে আসবেন, এসে দেখবেন তারা কীভাবে শাকসবজি চাষ করে, তাদের থেকে পরামর্শ নেবেন অবশ্যই। এখানে সার ছাড়া কীভাবে অথেন্টিকভাবে শাকসবজি চাষ করে চাষি ভাইদের থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন। এখানে সব ভালো মানের শাকসবজি পাওয়া যায়। অবশ্যই আপনারা একবার হলে আসবেন, এটা পিএসপির পাশে এসে ঘুরে যাবেন। অবশ্যই ঘুরে তাদের কাছে পরামর্শ নেবেন এবং নিতে চাইলে কিনতে চাইলে কম দামে তাদের কাছ থেকে নিতে পারবেন। এবার তারা অবশ্যই ভালো পরামর্শ আপনাদেরকে দিবে। তার পাশে আছে আঙ্গুর বাগান। এই যে ওইখানে দেখেন, জুম করলে একটু আপনি দেখতে পাবেন সিরিয়ালের বাগান, ওই সেটা আঙ্গুর বাগান। এটা হচ্ছে পাকিস্তানি আঙ্গুর। এই আঙ্গুরের স্বাদ মানে এত স্বাদ যা বলার বাইরে। আমরা গিয়েছিলাম ওই দিন, গিয়ে খাইছি। আগামী পর্বে বা আগামী ভিডিওতে আপনাকে আঙ্গুর সহ দেখাবো। আপনারা যদি কেউ চাষ করতে চান অবশ্যই এখানে আইসা পরামর্শ নেবেন বা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা লোকেশন দিলে বা পরামর্শ আমরা আপনাদেরকে দিব। এর পাশে হলো টেক্সটাইল, টেক্সটাইলের পূর্ব পাশে, এটা টেক্সটাইল মিলের পূর্ব পাশে একদম শর্টকাটের জায়গা এটা। আপনারা আসবেন আর আমার নাম্বার দেওয়া থাকবে লিঙ্কে, আমার নাম্বারে অথবা আপনারা যোগাযোগ করতে পারেন। নতুন সরকারের কাছে তোমার কোনো কিছু চাওয়া পাওয়া বা এই বিষয়ে যদি বলতা। নতুন সরকারের কাছে অবশ্যই চাওয়া পাওয়া তো অবশ্যই থাকবে। চাওয়া পাওয়া যে থাকবে না তা নয়। যেমন আমার কৃষক শ্রমিক ভাইয়েরা যে এত কষ্ট করে পাহাড়ের ভিতরে শাকসবজি চাষ করে, তারা যাতে ন্যায্য মূল্য পায় বা সঠিক দামে বিক্রি করতে পারে, সেই বিষয়ে আমি নতুন সরকারের কাছে আবেদন জানাই। নতুন সরকার যেন কৃষক ভাইদের দিকে একটু তাকায়, যাতে ওরা ন্যায্য মূল্যটা পায় এবং তারা যাতে কৃষিকাজে আরও উৎসাহিত বাড়ে। কারণ ন্যায্য মূল্য পাইলে অবশ্যই আর কৃষিকাজে আরও উৎসাহিত বাড়বে। বাইরে যাতে বাংলাদেশের মানুষের এটা উপকার আসে। আমরা অনেক বাইরে থেকে শাকসবজি ফল ফ্রুট কিনে আনি। আমরা বাইরে থেকে কেন কিনে আনবো? আমাদের বাংলাদেশে অনেক জমি খালি পড়ে আছে। আমরা এখানে যাতে চাষ করতে পারি, আমাদের যাতে সেই মন উৎফুল্ল হয়, সেটাই আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আবেদন জানাচ্ছি, যাতে উনি এইদিকে একটু দৃষ্টি আকর্ষণ করে। যাতে চট্টগ্রাম সীতাকুণ্ডে আসলাম চৌধুরী এরিয়া, এটা অবশ্যই আপনি এদিকে দৃষ্টি আকর্ষণ করবেন। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ওই দিক। ধন্যবাদ। এখানে ট্রেন আসবে। ভেরি ভেরি ডেঞ্জার ইজ বিউটিফুল। এই জাকির কিছু বলো। কিছু বলো। জাকির কি খাইতেছ? এদিক তাকাও। লেবু, যে লেবুর কথা আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম, কিন্তু আসলে সেই লেবু থেকে এটা একটু অন্যরকম লেবু। মানে লেবুর স্বাদ এতটাই, মানে কি বলবো, যে আমি গত সপ্তাহে বলছিলাম যে মালটা ফেল। আসলে লেবু যে এত মিষ্টি হয় যা আমি কল্পনারই বাইরে। এই লেবুর স্বাদ এতই যে মানে অসুস্থ একটা মানুষ যদি খায় সে মানুষ সুস্থ হয়ে যাবে। মানে এতই একটা অথেন্টিক লেবু এটা। কোনো সার প্রয়োগ করা ছাড়া যে লেবু এত সুন্দরভাবে এত এইভাবে ধরে তা আমি কখনোই বুঝতে পারতাম না। এটা হচ্ছে ইউনিটেক্সটের ভিতর থেকে হাড়ি লেবু এটাকে বলে। অনেকে বলে এটাকে কাগজি লেবু। আপনাদের এলাকায় এটা কী লেবু বলে অবশ্যই আপনারা বলবেন। এই লেবু সম্পর্কে কোনো ধারণা থাকলে আপনারা অবশ্যই বলবেন। এই লেবু কিন্তু এটা বাংলাদেশে অতি সচরাচর হয় না। নতুন সরকারের কাছে যদি এই লেবু বাইরে আমদানি নিয়ে কিছু বলতে। এই লেবু নতুন সরকার যদি কৃষি ভাইদেরকে আরও উৎসাহিত করে, তাহলে ওরা লেবু চাষটা আরও উৎপাদন বাড়ালে আমরা অবশ্যই আশা করি বাংলাদেশের বাইরে ওইটা সেল দিতে পারলে আমরা বাংলাদেশের জন্য এটা মানে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশটা অনেকটা এগিয়ে যাবে। মানে ডলারের দিক দিয়ে হোক সেটা বা অনেক দিক দিয়ে বাংলাদেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন বেশি করে কৃষক ভাইদের উপরে, যাতে তারা কৃষিকাজে আরও উৎসাহিত হয়। ধন্যবাদ।